তুমি বৈষ্ণব পদাবলীর চ্যাপ্টারগুলো ভালো করে পড়েছো তো? মানে প্রত্যেকটা পর্যায়ে ধরে, কবি ধরে, বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব ধরনের প্রশ্ন ধরে কিন্তু আমরা কথা বলবো। যেমন ধরো এবারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে পূর্বরাগ বা অভিসার, এই দুটো ভীষণ ভালোভাবে পড়তে হবে। তারপরে ধরো প্রেমবৈচিত্র্য, আক্ষেপানুরাগ, মাথুর প্রার্থনা পর্যন্ত সমস্ত পর্যায়গুলো ভালো করে দেখবে। আর সব থেকে বড় কথা কি বলতো, এই দেবতারই প্রিয় করি প্রিয়েরে দেবতা, রবীন্দ্রনাথের যে কথা, এই কথাটাই কিন্তু বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস, বিদ্যাপতি বা জয়দেবের মধ্যে সত্যি হয়ে উঠতে দেখি আমরা। রাধা এখানে কিন্তু শুধুমাত্র যে কথা শিশির দাসের বইতে আমরা পাচ্ছি, দ্য ম্যাড লাভার গ্রন্থে, যে রাধা ইজ সারাউন্ডেড উইথ সাম স্পিরিচুয়াল হ্যালো, কিন্তু শুধু স্পিরিচুয়াল হ্যালো নয়, তার সঙ্গে ভীষণভাবে রক্তমাংসের মানবী, একজন রক্তমাংসের মানুষের যে ব্যথা বেদনা, আর্তনাদ, ক্রন্দন, আশা আকাঙ্ক্ষা, সবটা কিন্তু রাধার মধ্যে দিয়ে চণ্ডীদাস বা বিদ্যাপতি ফুটিয়ে তুলেছেন। এভাবে কিন্তু আমরা দেখব, আমরা যখন সাহিত্যের দৃষ্টিকোণ থেকে দেখব, তখন কিন্তু সেই ধর্মীয় দৃষ্টিকোণ বা ভক্তিবাদের দৃষ্টিকোণ থেকে একটু আলাদা হয়ে যাবে আমাদের দেখা, কিন্তু সম্পূর্ণ সেখান থেকে আলাদাও নয়। তুমি ওই কবিতাটার কথা ভাবো, যে বৈষ্ণব কবিতায় সোনার তরীতে রবীন্দ্রনাথ বলছেন না, যে সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি, কোথা তুমি শিখেছিলে এই প্রেমগান, বিরহ তাপিত হেরি কাহার নয়ান, রাধিকার অশ্রু আঁকি পড়েছিল মনে। কি বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এখান থেকে স্যার কি ধরনের কোশ্চেন করবো? ব্রড কোশ্চেন নাকি শুধুই ছোট কোশ্চেন? এই বুবাই, ও ইন্দিরা মাসি, তুমি দাঁড়াও, মাকে ডেকে দিচ্ছি। বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, দু ধরনের প্রশ্নই তুমি তৈরি করো। যেমন ধরো শ্রেষ্ঠ কবিকে, তার কাব্যকৃতিত্ব, সামগ্রিকভাবে সেই পর্যায়ে কোনো একটা কবিতা ধরে আলোচনা এভাবে করতে পারো। এসো, ভেতরে এসো। না গো, আজ বসলে হবে না। ধানবাদ থেকে আমার মাস্তুতো বোন এসছে, সারাদিন বোর হচ্ছে একলা। হ্যাঁ গো, দীপঙ্কর দা আছেন? হ্যাঁ আছে। শুনছো, ইন্দিরা এসেছে। নিজেকে প্রস্তুত করতে হবে। দাঁড়াতে বলো। ও ভেতরে বসবে না, কাজ আছে। বসে একটু চা খেয়ে যেতে পারতে। অন্যদিন আসবো, আমার বোন এসছে, আজ একটু তাড়া আছে। তাহলে আর কি বলবো বলো। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানো
সাজাই মেঘে আজ শুধু মেঘ বুকে আজ শুধু আচ্ছা, এই জলসা কি সারা রাত চলবে? যদি দুবার গলাটা শুনবে না। নিজেদের কথা ছেড়ে দাও, পাড়া প্রতিবেশীরাও তো আছে, আর তাদের বিরক্তির কথাটা তো মাথায় রাখতে হবে। পাড়ার লোকের কথা বাদ দাও, শনি পুজো, সন্তোষী মার পুজো, যা কিছু একটা হলেই হলো, বড় বড় বক্স বাজিয়ে সারা রাত ধরে গান বাজাবে। তখন কার পরীক্ষা, কি অসুস্থ, কোনো কিছু দেখবে না। তুমি তোমার সামাজিক রুচি ওদের সঙ্গে মেলাতে চাও? তুমি ছেলের ভালো দেখতে পারো না, তাই বলো। কি তুমি? হ্যাঁ 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 সোমা, আমি আমি না খুব অসুস্থ, 7 দিন ধরে খুব জ্বর। আমার না সোমা, আমার খুব দুর্বল লাগছে। তোমাদের ভীষণ দেখতে ইচ্ছে করছিল, তাই। লজ্জা করে না তোমার? সংসারটাকে ভাসিয়ে দিয়ে আজ কেন এসেছো? সংসারের মানুষগুলোর উপর কোনো মায়া, কোনো কর্তব্য নেই তোমার? দেশ উদ্ধার করতে বেরিয়েছে। আমার জন্যে তোমাদের কোনো বিপদ হবে না। আমি আমি একটু বসেই চলে যাব, একটু। না, বুবাই এখন ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে তোমাকে দেখলে ওর কি প্রতিক্রিয়া হবে কে জানে। যা বলছি। আমি চলে যাব? কি হয়েছে তোমার? শরীর টরীর খারাপ নাকি? না, আসলে ঘুম আসছে না। একটু জল খাবে? চলো ঘরে চলো। এসো। না, জল খাও। কলেজের কোনো ঝামেলা হয়েছে? তাহলে কি বদহজম টজম হয়েছে তোমার? আরে না না, আমি দেখেছি যেদিনে অজয়দার চিঠি আসে না, তুমি যেন কেমন হয়ে যাও। অজয় আমার বাল্য বন্ধু সোমা, ওর কথা ভেবে আমার চিন্তা হয়। আমি তার থেকেও বেশি অবাক হই ইন্দিরাকে দেখে। তোমরা বন্ধুরা অজয়দাকে বোঝাতে পারোনি? কেন তাকে চলে যেতে দিলে এই রক্তক্ষয়ী রাজনীতির মধ্যে? সব রাজনীতিই তো রক্তক্ষয়ী সোমা।
আমরা কি বোঝাতাম অজয়কে? আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় ইন্দিরা ওকে এই কথাগুলো বলেনি? আসলে ও যে আদর্শকে সম্বল করে বেরিয়েছে, সেখানে আমাদের সব যুক্তি তর্ক ম্লান হয়ে যায়। আমরা আমরা সব কিছু জেনে বুঝে তারপরেও মেনে নিই। অজয় মানতে চায়নি, আমাদের ওকে কি বলার আছে বলো? যাক, ওসব সকালে ভেবো, এখন শুয়ে পড়ো, নাহলে শরীর খারাপ করবে। জানিস, গঙ্গার ধারে বেড়ানোর সময় আজ অজয়ের বাবার সঙ্গে দেখা হলো। আশ্চর্য মনোবল ভদ্রলোকে। অজয়ের কথা জিজ্ঞাসা করতেই বললেন, অজয়রা রাষ্ট্রের চোখে সব থেকে বিপজ্জনক। আপনারও কি তাই মত? আমি অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে। বললেন, প্রথম আমার খুব দুশ্চিন্তা হতো, এখন আমি অজয়ের জন্য গর্ববোধ করি। রাষ্ট্রযন্ত্রের ভিত ধরে যারা নাড়িয়ে দিয়েছে, আমার অজয় তাদের মধ্যে একজন। কি দুঃসাহসিক কথা বলতো! একজন বাবা সোচ্চারে এইসব কথা বলতে পারে? পরিস্থিতি, সময়, পরিবেশ মানুষকে আমূল বদলে দেয়। কি হয়েছে? না কিছু না। দীপঙ্কর দা আছেন? না, আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছেন, কলেজে পরীক্ষা চলছে তো। কেন, কোনো জরুরি কথা আছে বুঝি? এসো, ভেতরে এসো। না আজ নয়, পরে আসবো। আরে তুমি এখানে? কোনো চিঠি আছে?
তোমার চিঠি তো আমার কাছে 2 মাস কি তার পরেও আসে, আর আমার কাছে আসলে আমি তো সঙ্গে সঙ্গে খবর দিই। এই তো দিন 10 আগেও একটা চিঠি এলো। কেন, কোনো খবর পেয়েছো? আজকের কাগজ পড়েছেন? কেন, কি আছে কাগজে? দান্তেওয়াড়ায় 5 জন অ্যাক্টিভিস্টকে পুলিশ গুলি করে মেরেছে। তোমার কি মনে হয় অজয়ও? আরও একটা খবর আছে, কি? ওখানকার সরকার আত্মসমর্পণকারীদের চাকরি দেবে ঘোষণা করায় 5 জন সারেন্ডার করেছে। তাহলে কি অজয়? জানি না, চলি। आपके साथ भी बात कर लेंगे। ये तो इधर बोल रहा है कि शॉर्ट सर्किट से आग लगा है, आप लोग की ये मानते हैं कि शॉर्ट सर्किट का बात है? और हम दोनों देख रहे हैं कि शॉर्ट सर्किट कुछ हुआ ही नहीं है, और आप भी देख रहे हैं, आप मीडिया जाके वहाँ টিভিতে কি সব সময় খবর দেখো বলো তো? কত ভালো ভালো সিরিয়াল আর দেখতে পাও না? अभिलाष जी, ये जो मालिक है, जो इधर का होना है, वो आपके साथ बात किया है क्या? তোমার দেখার হয় দেখো। কি হলো, উঠে যাচ্ছ কেন? সকালে ইন্দিরা এসেছিল তোমার খোঁজে, ভেতরে আসতে বললাম, বসতে চাইলো না। তোমার দেখা না পেয়ে মনে হয় মন খারাপ হয়ে গেছে, আবার আসবে বুঝি। এই হোল্ড ইউর টান, লিমিট ছাড়িয়ে যেও না, কেমন? না না, আমি জিজ্ঞেস করছি। অজয়ের কাজের এলাকায় পুলিশ 5 জন অ্যাক্টিভিস্টকে গুলি করে মেরেছে। না না, অজয়দার কিচ্ছু হয়নি, আমি জানি অজয়দার কিচ্ছু হয়নি। না, এখনই ভেঙে পড়ার মতো কিছু নেই, এর উল্টোটাও হতে পারে। মানে? সারেন্ডারও করে থাকতে পারে। সরকার ভালো প্যাকেজ ঘোষণা করেছে, ওই চাকরি বাকরিও পেয়ে যাবে। তুমি দুরকম কথা বলছো কেন? দুটো খবরই কাগজে বেরিয়েছে, তাই ইন্দিরা। অজয়দা ওসব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসুক, ইন্দিরাকে বিয়ে করে সংসার করুক। বেচারি মেয়েটা সারা জীবন একা একা, এরই মধ্যে চেহারায় কেমন একটা ছাপ পড়ে গেছে। বেগুন 1 টাকা পিস বেগুন পাওয়া যাচ্ছে, 1 টাকা পিস বেগুন ভালো